হচ্ছে কি সেদিন ওই যে ইলিশ বেগুন দিলাম না, তার সে রেসিপি কান তো আপনাকে সাথে শেয়ার করিনি, তাই আজকে চলে আসলাম শেয়ার করতে, বুঝেছেন। আর এই যে সাথে লাল শাক ভাজি আছে, আর এই যে ইলিশ বেগুনটা কিরাম করে দিয়েছি, চলেন তাহলে সেটাই আপনাকে সাথে শেয়ার করি। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে ইলিশ মাছে কিন্তু হলুদ লবণ মাখাইয়ে থুয়ে দিছি খানিকক্ষণ, মানে যাতে হলো মাছের মধ্যে হলুদ লবণটা ভালো করে বসে, বুঝেছেন। আর এদিকে হলো বেগুন হলো কাটিয়ে থুয়ে দিছি আর ঝাল, আর হলো সব কিছু কিন্তু এই যে জলের মধ্যেই রেখে দিয়েছি বেগুন আর কাঁচা জাল কয়টা, কারণ বেগুন কয়টা নাই তো কালো কালো হয়ে যাবে না। আর বেগুন কয়টা যা ফাইন ছিল, একদম জালি ছিল। তাই যে চলে আইসি রান্নাঘরে, কড়াইটা চেতে গেছে, এখন হইলো দিয়ে দেবো তেল, বুঝেছেন। এখন এই যে তেল দিয়ে দিছি, দেওয়ার পরে তেলটাও একটু ভালো করে তাই নিতে হবে। নেওয়ার পরে তারপরে হলো মাছ কটা দিতে হবে, নাই তো কিন্তু ওই কড়াইতে মাছ লাগিয়ে যাবে, বুঝেছেন। তাই যে সম্বরাই দিছি কি কন দিনই কালো জিরে, বুঝেছেন প্রথমে, তারপরে দিছি হলো রাইন্দনি, কালো জিরা আর রাইন্দনি হলো সম্বরা দিছি, তারপরে হলো কাঁচা জাল দিয়ে দিছি। কাঁচা জাল তেলের পরে দিলি ফাইন একখান গন্ধ হয়, কিন্তু ওই যে হেসি দিতে দিতে পাগল হয়ে যেতে হয়, তারপরেও তরকারিতে আলাদা রকমের স্বাদ হয়। তাই এদিকে যে ইলিশ মাছ দিয়ে দিচ্ছে, এবার মাছ কয়টা হলো বাইজে নেবো এপিট ওপিট করে, বুঝেছেন। বেশি হলো বাঁচবো না, ওই কোনো রকমের তেলের পরে দিয়ে এপিট ওপিট করেই বেগুন কয়টা ডালিয়ে দিয়ে গরম জল দিয়ে দেবো, বুঝেছেন। এদিকে হলো গরম জল ফুটতিছে, গরম জল হলো ফুটতে দিছি, বুঝেছেন। আর আগের থেকে গরম জল করে তুলি কি হয় তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। আর বেগুনি হলো মানে বেগুনি জলে ঠান্ডা জল দিলি কি হয় ওই শ্যাল্লা ধরে যায়, বেগুন কটা সেদ্ধ হতেই কিরাম যেন হয়ে যায় আর কি, সেই জন্যই গরম জল দিছি। আবার অনেকেই কবে না যে বেগুন কটা ঠান্ডা জলে যখন ভিজোয় ধুইলে তখন কিছু হয় না, ওরে তখন কিছু হয় না, কিন্তু রান্নার সময় মনে হয় গরম জল না দিলে ওই সেজে না ভালো করে, তাইটি আর কি করলাম। আর এদিকে হলে যে বেগুন কটা দিয়ে দিছি মাছের মধ্যে দিয়েছেন, আর কোনো মশলাপাতি বাটা কষা কিছু না, এরম করে শুধু মানে বেগুন ইলিশ ঝোল রানলি খালি মনে হবে যে শুধু এই খাই। তা যাই হোক, এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে তারপরে হলো হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে তো আর কোনো মশলাপাতি যাবে না, ওই যে গরম জল, এই যে সেই গরম জল ঢেলে দিছি, দেন টক বকাই তরকারিটা ফুটতিছে, এবার হলো ডাকনা দিয়ে দেখে ধুয়ে দিতে হবে। এবার হলো কী করতে হবে, শুধু জাল দিতে হবে। আমার ঠাম্মা কইতো কি, ওই উনুনে হইলো যখন রাইন তো আমার বাপের বাড়ি, তখন কইতো ধাবারে জাল দাও, যত তরকারি ধাবারে জাল দিবা তত তরকারিতেই স্বাদ হবে। তা গ্যাসের চুলে আর ধাবারে জাল কনে হবে, ওই টিপ টিপ করে জাল হবে, যেটুক জ্বাল হয় সেইটুকুই ফুটবে। তাহলে এই যে তরকারিটা কিন্তু ফুটে চলে আইছে, যে যারটুক জল রাখবে সে সারটুক হলো রাখবে আর কি। আমি একটু বেশ খানিক জল রাখবা না, মানে খুব বেশি না, যেটুকুলো রাখলে ভালো লাগবে না সেইটুক রাখবানে, বুঝেছেন, মাঝামাঝি পর্যায়ে। তাহলে এদিকে হলে একদম জল শুকোয়েও ফেলা যায়, কিন্তু শুকনো মানে একদম শুকোয়ে ফেললি সে জলে আবার একটু স্বাদ মনে হয় কম হতে পারে, আমি জানি না। আমি হলে এরম করে রান্ধি, তাই সেটি আপনাকে সাথে শেয়ার করতে। আর বেগুন কটা দিয়েছেন কিরাম মাখনের মতো গলিয়ে গেছে, একদম মনে হচ্ছে চামচে করে কাইটে খাওয়া যাবে সেই ক্ষীরির মতন। তা যাই হোক, বেগুন ভালো ছিল বলে, মাছ কটাও ভালো ছিল বলে, জলটাই ভালো আস্বাদও ছিল, হ্যাঁ। আর রান্নাটাও ভালো হয়েছে, নিজে রান্ধে নিজে কব না নে, আমি একটুখানি করতে পারি, যেদিন রান্না ভালো হয় না সেদিন আমি কিন্তু কই দিই। তা যাই হোক, তরকারিটা তো হয়ে গেছে, এখন এই যে ডালে নিচে গামলায়, এখন এই যে নিয়ে যাবো হলো ডাইনিং টেবিলে, সবাই খাতি লতি দিয়ে দেবো। তাই আজকে আবার এই যে ছোটো মনুরে খাওয়াই দিতে হবে না, তার জন্যই ওরে হলো যে থালে ভাত বেড়ে দিয়েছি, কারণ কি কোন দিনই ও মোটে শাক পাতা খাতি চায় না। শাক পাতা যেদিন হয় সেই দিন হইলো আমি খাওয়াই দিই, কারণ ওই শাক পাতা দিয়ে মাখাইয়ে আমি খাওয়াই দিই, তখন আর না না করতে পারে না। আর যখন একা একা বসাই দিই তখন ওই শাক পাতা নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে তাই ভাত নিয়ে, সেই জন্য আমি আজকে তাড়াতাড়ি নিয়ে বইছি, যাতে ও তাড়াতাড়ি শাক কয়টা নিয়ে খাইয়ে নেয়। আর এই যে ইলিশ মাছ তো ছোটো, বেশি বড় ইলিশ মাছ না, এই ইলিশ মাছ হলেও বাঁচতেও সমস্যা হবে না, ওই জন্য হলো আমি আজকে ওরে খাওয়াই দিচ্ছি। তাই যে বাটিতে দিয়েছেন কি সুন্দর করে মাছখান আর বেগুন কয়টা তুলে দিচ্ছি, দেখতেও কিন্তু ভারী কায়দার রং হয়েছে, আর খাতেও সেরামে রয়েছে। আমি আবার তরকারি হয়ে গেলে একখান বেগুন চাই দিলাম, বেগুনটা খাতি এত মজা হয়েছে। তা যাই হোক, এই যে তাল তো রেডি, এখন খাওয়াই দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন, টাটা।